ওকে যদি আমি 50,000 কেন 1 লাখ 2 লাখ টাকা দিয়ে আমার ছেলে তার ঘুরে দিতে পারবে না, আমার ছেলে আর পাবো না। আইপিএলকে কেন্দ্র করে জুয়ার নেশা এবং চড়া সুদের ঋণের চাপে এক যুবকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদায়। মঙ্গলবার পুরাতন মালদা ব্লকের মঙ্গলবাড়ি অঞ্চলের ঝাঁচরা গ্রামে এই ঘটনাটি সামনে আসে। মৃত যুবকের নাম অপু পোদ্দার, বয়স 26 বছর। তিনি একটি গোডাউনে কাজ করতেন। পরিবারের স্ত্রী, 3 বছরের এক সন্তান এবং বাবা মা রয়েছেন। পরিবারের অভিযোগ, আইপিএল শুরু হওয়ার পর স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে প্রায় 25,000 টাকা ধার নিয়েছিলেন অপু। সেই টাকা জুয়ায় হারিয়ে ফেলেন তিনি। এরপর থেকে ঋণ শোধের চাপ এবং দুশ্চিন্তায় মানসিকভাবে ভেঙে পড়েন। জানা গেছে, রবিবার দুপুরে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর আর ফেরেননি অপু। সোমবার বিকেলে তিনি মাকে ভিডিও কলে ফোন করে নিজের ছেলেকে শেষবারের মতো দেখতে চান। সেই সময় তিনি বলেন, আমাকে আর দেখতে পাবে না। এরপরই ফোনটি বন্ধ হয়ে যায়। পরিবারের পক্ষ থেকে খোঁজাখুঁজি শুরু করা হয় এবং মালদা থানায় খবর দেওয়া হয়। পুলিশ মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করে বাড়ির কাছে একটি পরিত্যক্ত বাড়ি থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করে। দেহটি ময়নাতদন্তের জন্য মালদা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে একটি আত্মহত্যার ঘটনা বলেই মনে করছে পুলিশ, তবে পুরো ঘটনার তদন্ত চলছে। এই ঘটনা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি আইপিএলকে কেন্দ্র করে বেআইনি জুয়া এবং চড়া সুদের কারবার নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। মালদা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, জিও ভারতী। ছেলেকে দেখতে চেয়েছিল, ওকে ফোন করেছিল ভিডিও কল করে, আমাকে সাথে কথা বললো। আমি বললাম, তুই বাড়ি আয় বাবা, কোথায় আছিস? আর সঙ্গে করে দিই। ঘটনা ঘটেছে যে ওই ঘুষের কাছে টাকা নিয়েছে, সুদের টাকা নিয়েছিল। আচ্ছা, এর আগে সুদের টাকা নিয়েছিল, সেই টাকাটা শোধ করে দেওয়া হয়েছে। তারপরে ঘোষকে বলা হয়েছিল যে টাকা পয়সা দিলে আমার গার্জিয়ানকে জানিয়ে দেওয়া, ঠিক আছে দিবে। তারপরে আবার অজান্তে ফের আবার টাকা দিই 25,000 টাকা। টাকা সুদের টাইম আসছে 20 টাকা, 20% 20,000 টাকা নিয়েছে। সুদের টাইম আসছে, একটা প্রেশার দিয়েছে। এবার এর আগে বলেছে আমি আর নিব না, ছেলে বলেছে। ঘোষকে মানা করা আছে। তারপরে আবার দিয়েছে, আবার ঘোষ প্রেশার দিয়েছে, চাই দিয়ে যাবো, উঠাই দিয়ে যাবো, কি হুমকি দিয়েছে সুদের টাকাতে। তখন দিয়ে এরকম বলেছে আর কি। দেখা যায় কাউকে বলেনি যে সুসাইড করবি। ভিডিও কলিং করেছিল ওই মরার আগেই, ফাঁসিতে ঝোলার আগেই ওর ব্যাটা দেখার জন্য ভিডিও কল করেছিল, যে আমার ব্যাটাকে দেখাও, সেটা বলি ভিডিও কল করেছিল। কোনো চাপ নেই। তাহলে এই টাকা কি করতো সুদে? টাকা ওই যে জুয়া খেলতে হচ্ছে, আইপিএল আইপিএল খেলতো। আর ওই বন্ধু বান্ধবের কাছে টাকা তোর দিয়েছিল, খেলে তোর পাইতো, টাকা নিয়ে হয়তো দিত। খুঁজে পাবে না, পাওয়া যাবে না। তো যাতে বলতে শাস্তি হয় সেরকম একটা ব্যবস্থা করতে হবে সরকার আইনে। কারণ ওই ওকে যদি আমি 50,000 কেন 1 লাখ 2 লাখ টাকা দিয়ে আমার ছেলে তার ঘুরে দিতে পারবে না, আমার ছেলে আর পাবো না। আমার স্বামী। কি কারণে এই ঘটনাটা? কারণ ছিল ওই সুদে টাকা নিত, এখন কড়া সুদে টাকা নিত। আর ওই খেলতো ফোনে আইপিএল এর টাকা লাগিয়ে ওই ঋণ করেছে। আর কোনো রিজন নাই, ওই টাকা এগুলো করে করে অনেক টাকা ঋণ ধার পড়ে গেছে। ওই এখন কি করবে বুঝতে পারিনি, ওর মাথা ঠিক নাই। ওই লাস্ট ফিনিশিং এই ডিসিশন নিচ্ছে, কিছু বলার নাই আমার।